সবাই দলবদ্ধ থাকবে, দল সৃষ্টি হবে না। আমরা আন্দারমানিকে যেমন যে যার মতো চলে গেছি, এরকম করা যাবে না। সুন্দরবনে চলার ক্ষেত্রে সবাই দলবদ্ধভাবে থাকতে হবে, কথা বলা যাবে না। কেউ কোনো কথা বলা যার ছবি তুলে যে গাইড সাহেব দাঁড়ায় যাবো, হয়ে যাবে না। আর এখনো বলছি যদি যেতে না পারে কটকা থেকে জামতলা সি বিচের দিকে যাচ্ছি। সুন্দরবনের একটি অপূর্ব জায়গা, যেটা আমাদের গাইড বললেন। আমরা এখন লঞ্চ থেকে এসে যেতে নামলাম। আমরা এখনই হেঁটে 6 কিলোমিটার রাস্তা যেতে হবে। আমরা এখন জামতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এই গাছগুলো দেখছি, ছোট ছোট গাছ, ঠিক জঙ্গলের মতন। এগুলাকে আমাদের গাইড যা বললেন, এটা টাইগার ফার্ম। তো এখানে বাঘ লুকিয়ে থাকে, সুযোগ মতন বাঘ হামলা করে অন্য প্রাণীর উপর, মানুষ যদি থাকে তাদের উপর। তো এটা একটি জানার বিষয় ছিল আমাদের। এই গাছগুলো আপনারা দেখছেন, এই গাছগুলি টাইগার ফার্ম। সামনে একটি অবজারভেটরি দেখছি, টাওয়ার। এখান থেকে বন বিভাগের যারা নিরাপত্তায় আছেন, সিকিউরিটি, ওরা এখান থেকে অবজারভেটরি থেকে তারা পর্যবেক্ষণ করেন। আমরা এখন গভীর অরণ্যের দিকে ঢুকছি। এই গভীর বনের ভিতর দিয়ে আমাদের জামতলা বিচে যেতে হবে। এখানে আমাদের গাইড সতর্ক করে দিলেন সবাইকে দলবদ্ধভাবে থাকার জন্য, কারণ এটা নাকি খুবই একটি অনিরাপদ জায়গা। এখানে প্রায় বাঘ আসে। কিছুদিন আগে একটি বাঘ এখানে এসেছিলেন। আমরা এতক্ষণ ওয়াকওয়েতে আসছিলাম, যেটা পাকা করা ছিল, কিন্তু এখন আমরা সম্পূর্ণ কাঁচা মাটির উপর দিয়ে যাচ্ছি। সামনে ঘন বন, আমরা ওই বনের ভিতর দিয়ে জামতলা বিচে যাব। গাছে ফুল হয় একটা, কালার হয় তিনটা। ফুল হয় একটা, কালার হয় তিনটা। তবে এই ফুলটা পাওয়া যায় নভেম্বরের দিকে। এই বলা গাছে